بسم الله الرحمن الرحيم فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور وقال تبارك وتعالى فلا تطع المكذبين ودوا لو تدهن فيدهنون ولا تطع كل حلاف مهين هماز مشاء بنميم وقال تبارك وتعالى يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات أي المهلكات قالوا ما هن يا رسول الله قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحسنات المؤمنات الغافلات وفي رواية عن عبد الرحمن بن أبي بكرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أحدثكم بأكبر الكبائر قالوا بلى يا رسول الله قال الإشراك بالله وعقوق الوالدين قال وجلس رسول الله صلى الله عليه وسلم وكان متكئا قال وشهادة الزور أو قال قول الزور فما زال رسول الله صلى الله عليه وسلم يقولها حتى قلنا ليته سكت صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله জামিয়া ইসলামিয়া আনসারুল উলুম বরদেশ মাদ্রাসার অর্ধবার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদরে মুহতারাম দামাত বারাকাতুহুম মঞ্চে আলোকিত হযরত উলামায়ে কেরাম দেশবাসী মুরব্বিয়ান যুব সমাজ বাসাবাড়ি থেকে আমাদের আওয়াজ শুনতেছেন শ্রদ্ধেয় মা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি নগণ্য শুকরিয়া আদায় করি আর আপনাদের সামনে বসার মতো সৌভাগ্য আমার হয়েছে এবং আমরা সকল উলামায়ে কেরামের সামনে বসার মতো সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছে। সকলে জোরে জোরে পড়ি আবার আলহামদুলিল্লাহ।
উলামায়ে কেরামের সামনে বসে থাকলে, যত সময় বসে থাকবো, কথা শুনবো, তার চেহারার দিকে তাকাইয়া থাকবো, ততক্ষণ নবীজি বলেন তার গুনাহ মাফ হইতে থাকে। দুনিয়ার আর কোথাও গেলে, যে অমুক বাজারও গেলে, অমুক শহরও গেলে সওয়াব হয়, কোনো লেখা আছে নাই। এই মজলিস বড় মোবারক মজলিস। আমি নগণ্য মানুষ এই মজলিসে ওয়াজ করার মতো যোগ্যতা রাখি না। হযরত মুহতামিম সাহেব দামাত বারাকাতুহুম আপনার মহব্বতে বসার সুযোগ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সবরে সুস্থ রাখুকা, আমারে কিছু কথা দিনের কথা আল্লাহ করার তৌফিক দেওয়া, এবং আমরা সবরে আমল করার নিয়তে শোনার তৌফিক দেওয়া। আবার কই আমিন। বুজুর্গানে দিন মানুষের যখন রোগ হয়, যে রোগ হয় এই রোগের ডাক্তার দেখাই না অন্য রোগের ডাক্তার দেখাই, যার যেটা ওটা দেখাই। কিডনির সমস্যা হইলে কিডনির ডাক্তারের কাছে যাইয়া, মাথার সমস্যা হইলে মাথার বিভাগে যাইয়া, চোখের সময় হইলে চোখের যাইয়া। এখন আমরা বহুমূত্র হয়ে গেছি গিয়া, আমরা গুনাহ করতে 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 এমন হয়েছে যেদিকে চাই সেদিকে সমস্যা। আমাদের চলাফেরা, উঠা বসা, বাসা বাড়ি সমাজ যা যত আছে, যেদিকে চাই সেদিকে সমস্যা। ডায়াবেটিসের মতো হয়ে গেছে গিয়া, বহুমূত্র। শেখ গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি, দুইজন তার দুই কিতাবের মধ্যে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি তার বিখ্যাত কিতাব হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে, আর শেখ গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি ইহয়া উলুমিদ্দিন এই কিতাবের মধ্যে ফরমাইন, গোনা গোনা কয়েকটা গুনাহ আছে, যে গুনাহ থেকে মানুষ যখন বাঁচবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সব গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করব। আমি এই বড় বড় গুনাহ থেকে দুই তিনটা গুনাহের আলোচনা করব, আমরা সকলে আমল করতে পারবো ইনশাআল্লাহ। শেখ গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি 500 শতাব্দীর মানুষ আসলাম, তার সম্পর্কে কিতাব লেখেন আল্লামা আইনি রহমতুল্লাহি তাআলা, ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি তাআলা আলাইহি। কিতাবের নাম তাহযীবুল আসমা। তার জীবন এমন ভাবে গড়ছই, তার লাইফ হিস্টোরি, জীবনীটা লেখবার লাগিয়া বড় বড় মুহাদ্দিসিন কিরামগণ এক একটা কিতাব লিখে দিয়েছেন। আমরা জীবনে যদি কোনো মানুষের খোঁজ করে 24 ঘন্টা যদি আমরা কারগুজারি ভুলা যায়, সে দেখা যাবে 2-4 ঘন্টাও আমরা কোনো ভালো কাজে নাই, সব সময় আছে খারাপ কাজের মধ্যে। তো ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি তাআলা আলাইহি 300-700 শতাব্দীর মানুষ, 700 হিজরির মানুষ। আর শেখ গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি 500 শতাব্দীর মানুষ। আমরা যখন দারুল উলুম দেওবন্দের মাদ্রাসায় পড়ি, তখন আমরা উস্তাদ শহীদ আহমদ ফারুকপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন দরজাতে বরং করুক, সকলে পাঠা হই আমিন। তো তাই তকরিরের মধ্যে ফরমাইরা দারুল উলুম দেওবন্দের ইতিহাস হইয়া যাইয়া, এখানে একটা কথা দেখা জানি, তাই খুব শক্তভাবে প্রতিবাদ করবে। তাই পড়াইবার সময় কইরা কিছু সংখ্যক মানুষে হয় দারুল উলুম দেওবন্দর প্রতিষ্ঠাতা ঠিকই আছে, কিন্তু দারুল উলুম দেওবন্দের মধ্যে যে স্বপ্ন যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নে দেখছেন মৌলানা কাসিম নানতুবি রহমতুল্লাহি তাআলা আলাইহি, এই কথাটা কিন্তু আসলে সঠিক নাই। সঠিক হইল গিয়া এই স্বপ্ন দেখছেন হযরত মাওলানা রফিউদ্দিন উসমানী রহমতুল্লাহি তাআলা আলাইহি। রফিউদ্দিন উসমানী রহমতুল্লাহি তাআলা আলাইহি মাদ্রাসা কিলা বানাইটা, মাদ্রাসা সালবা জায়গা হইল না, একদিকে মসজিদ কদিম, এদিকে হইল গিয়া জামে মসজিদ, আর আরেক মসজিদ, 3 মসজিদে সালবা, এখন জায়গা নাই।
হাজি আবিদ সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি দেওবন্দ থেকে হজ দিতা হইলে আমি যাওয়ার সময় নিয়ম তো এলাকা 8 দিনের বেশি যদি জিম্মাদার কোনো জায়গায় যাই আর আসলে জিম্মা দিয়া দিতাম আমি হজ দিয়ে গিয়া এখন মুসলমানের দায়িত্ব হারে দেওয়া যায় এখানে শিক্ষণীয় একটা বিষয় আছে যদিও কথা অন্যভাবে দিয়ে আর সব বইছেন বইয়া পরামর্শ করা বইটা কি করা যায় কমিটিটা হোক কমিটি হজরত মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ তাআলা আলাইহি রশিদ আহমদ গঙ্গোবী রহমতুল্লাহ তাআলা আলাইহি বুজুর্গান এদিন বড় বড় মানুষ যারা আহলে ফল যারা অন্তর্চক্ষু খোলা সুবহানাল্লাহ করে ব্যাপারটা আমরা আজকে অনেক মুরব্বী হয়ে গেলাম কি হজরত নমাজ পড়লাম না কিছু না রায় দেওয়া খাইলাম কিনে হওয়া জীবনে আপনারা এটা না হওয়া গেলে আমরা এটা আসে কিছু লোকে দেখা নাই তারা মঙ্গলবারে বিয়া এটা সব জায়গা থেকে সমান হারবার চলে না মৌলানা থানভী রহমতুল্লাহ তাআলা আলাইহি রশিদ আহমদ গঙ্গোবী রহমতুল্লাহ তাআলা আলাইহি বসা প্রস্তাবার অমুকরে দিল কা দায়িত্ব অমুকরে দিল কা দায়িত্ব অমুকরে দিল কা দায়িত্ব মাঠ আইতেছে এমতো অবস্থায় মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ তাআলা আলাইহি খাড়া হইয়া হইলাম আমি গতকালকে এই ব্যাপারে মুরাকাবা করছি মুরাকাবা 7 বার দেখছি রহিউদ্দিন উসমানীর নাম উঠছে ওই সময় গঙ্গোবী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি খাড়া হইয়া হইলাম আমি 8 বার মুরাকাবা করছি যে আগামীকালকে দারুল উলুম দেওবন্দর মুফতি নিযুক্ত করা হইতো কিছু আমল করি আল্লাহর কাছে চাই হারে দিলে বলা হয় আমি 8 বার মুরাকাবা নাম উঠছে রহিউদ্দিন উসমানী সাহেব এখান শুনিয়া কিন্তু হইল এই রকমের মতামত দিতে ও রকমের মানুষের দরকার একটা দরকার খাইল তো আজকে সমাজ ও হানে রায়মত দেনেওয়ালা এর মুখ পরিষ্কার নাই এর পেট পরিষ্কার নাই এর রুহ পরিষ্কার নাই কুচ্ছু পরিষ্কার নাই তাই নদীর রায় থান রায় আর যান বড় মানুষ থান রায় সমান হয়ে গেছে এগোই তো না তো রহিউদ্দিন উসমানী রহমতুল্লাহ তাআলা আলাইহি দেখলা যে হাজি আবিদ সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি আমার পে জিম্মা দিয়া থাকেন হজ গেছেন গিয়া এখন তো সালবা জায়গা করা যায় না কি করা যায় 3 মসজিদ দেওয়ান না দেওবন্দর কদিম মসজিদ কাজী মসজিদ আর দেওবন্দর জামে মসজিদ এখন ওই মসজিদটা রুম করা আছে এক এক রুম করা আছে নামাজুল্লাহ পড়া হয় দায়িত্ব দিয়ে হাজি আবিদ সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি রওনা দিয়েছেন হজ দিতে কারণ লোকে মানুষ কিন্তু পারে 500 সুবহানাল্লাহ খুব ব্যাপার 500 মানুষ এখানে লোকজন ব্যবহার কিনা এই ব্যাপারটা বুঝতে হইলে হজ না গেলে বুঝে যেত নাই আমিও আগে বুঝতাম না যখন উমরান গেছি তখন একটা ঠেলা খাইছি যখন হজ গেছি গেলে বুঝছি যে পুরানা মানুষরা হজ করা বড় কঠিন বিমানও উঠে এলে জিজ্ঞাসা করলাম সে কি জাতির হজ নিয়ত করছেন তো কি জাত হয়ে যাবার হজের 3 জাত হজের কেরাম সমস্ত ইফরাদ ওঠা আছে রে এলে এই যে 1000 হুকুমও আছে খাম খাজের মধ্যে কিছু ব্যতিক্রম আছে কুচ্ছু জানা নাই কত গিয়া কোটি গেছে গিয়া তোমরা এহরাম বাদ দিয়া কবুল করার মালিককে আল্লাহ কবুল না করলে কোনো উপায় নাই এখানে গিয়ে লেখে পেয়েছে তো তার খাম শেষ আপনার যে সাফরণ করুক দেখা গেছে মিনা মুজদলিফা আরাফাত গেলে করতো কিনা কিচ্ছু জানা নাই বিচারা গেছেন গিয়া আল্লাহ হেফাজত করুক তো তৎকালীন সময়ের মানুষ যখন হজ হইত তখন বালা আলিম সফর লোকে যেত যাতে করি আমার হজ খান সুন্দর হয় আর যাই বড় বড় জমিদার আসা তৎকালীন যুগের এইটাই চেষ্টা করতাম যে আমি যাওয়ার সময় আলিম সাহেব আমার খরচ দিয়ে দিয়ে মুখে যাতে আমার হজ খান সঠিক হয় এইগুলো তো আমরা করতাম পারি না আল্লাহ তৌফিক দাও কথা আমি জীবনে হজ করলাম একবার ওইল না আমি কিছু পারলাম না তোয়াফ করতাম কিনা সাই করতাম কিনা রবি করতাম কিনা কিচ্ছু জানা নাই এখানেও গিয়ে লেখা যে কইতো ফেরত টাইম নেই তো বুজুর্গান একদিন রহিউদ্দিন উসমানী রহমতুল্লাহ তাআলা আলাইহি দেখলা যে সালবা জায়গা দেওয়া যান না কি করা যায় এখন মুক্তার সাহেব বড় চিন্তা যে বড় মুক্তার সাহেবের সঙ্গে বললো আজকাল সালবা জায়গা দেওয়া যান না কি করা যায় হ্যাঁ সলাতুল হাজত নামাজ পড়া রাত্রে ইস্তেখারা করা
ইস্তেহারা করছেন। একদিন দেখুন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ এনেছেন। রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ এনেছেন। কইলা রফিউদ্দিন চিন্তা করো কিটা? ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বড় জায়গা হইরা না সালবাইতে, এখন গড় কোন দিকে বানাইলে সুবিধা হয়? হুজুরে বলবেন আমার লোকে আও। হুজুরে তার গাছি মোবারক দিয়ে সিল দিয়ে দিলাম এক জায়গায়, আমাকে ও ব্যাপার বানাই জানি। সুবহানাল্লাহ হোক। সকালে উঠিয়ে দেখা যায় ও লাঠির সিনি উঠিয়ে যাচ্ছে। এর লোকে আরেক কথা, যেহেতু এই কথাটা আমি কই আনার কারণে আমি আপনাদের শুনছি একজনে মোবাইলও ওয়াজ করেন, হে ওটা তথ্য কর, অনেক মানুষের গুণের বহু তথ্য গুণের এই তথ্য দেওবন্ধুর বুজুর্গরা দিনে প্রতিবাদ করে এটা হইতে না, এরকম যেটা যেটা আছে সে বলবি সেই শর্টকলি হয়ে দুধ খাওয়ার মশলা যেটা, এটাও দেখছেন স্বপ্নে দেখছেন হযরত রফিউদ্দিন উসমানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। আল্লাহ আমাদের হেফাজত করে কথা হোক, আমিন। দেখুন গুনার পথ সব খুলছে। শেখ গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সম্পর্কে তো হুজুরে ফরমাইলা, কইলা 500 হিজরির পরে আমার জানা মতে বর্রে সগীরের মধ্যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ করে এই 3 দেশের মধ্যে আমার মনে হয় শেখুল ইসলাম মুশাহিদ সিলেটের চেয়ে বড় আলিম সাহেব আর বুঝেছেন না। কারণ বহুত দিনের পরীক্ষিত কথা হইলা। তো শেখ গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি সম্পর্কে লেখা যে গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি একটা কথা হইবার সময় বহুত খোঁজ করতাম যে আমার এই কথাটা কিয়ামত পর্যন্ত মানুষের শুনবো, যেন আমল করে। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমায় যে গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি আব্বা আর আম্মা যে দুইজন আসলা, এই দুইজনে কোনোদিন হারাম ভক্ষণ করতেন না। এর লাগে সন্তান করতে গাজ্জালী বলছেন। আর আমরা হারামও আছি, হরতাজ লইলাম, কুরআন শরীফ পড়তো, মাদ্রাসা মিয়াসা বইতো, এমনে করতো হেমনে করতো, এটা কিচ্ছু ওই না ব্যাপারটা এটা। আমরা পেটও গন্ডগোল, খানো গন্ডগোল। শেখ গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি সম্পর্কে লেখলাম যে গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন ছোট শিশু বাচ্চা আসলা তখন তাকে তাই রোজা রাখতাম। সুবহানাল্লাহ বলতে না, কত রমজানের রোজা রাখছি আর এই বছর রাখছি না, এরপরে সুবহানাল্লাহ বলতে রাজি নাই, জোরে হোক সুবহানাল্লাহ। যখন মার ঘর তাকে জন্ম নিয়েছেন তখন তাকে রোজা কোনোদিন ফরজ রোজা ফেন ভাঙিয়েছেন না গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি। একবার ইখতিলাফ লাগলো যে আগামীকালকে ঈদ হইতো না পরশু ঈদ হইতো, এটা আমরা দেশে মাঝে মাঝে ঐক্য হয় না। সাম দেখা হয়েছে কিনা এখানে ওদিকে ইমাম সাহেব মিয়া সাহেব জেলা শোক আপনারও হলো শোক, এই মুসলাইকান থেকে এবার লাগে শোকুর ব্যাপার না কই না মানে দেখনাওয়ালা। তো এখন গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি তো রোজা ফরজ রোজা ভাঙবই না, কারণ আম্মারে এলাকার মানুষে কইলে আগামীকাল সকালে আমরা এই ফজরের নামাজ পড়িয়া আর আপনার ছেলেরে দুধ দিবা, সে যদি দুধ পান করে সে তো বোঝা গেল আজকে ঈদ, আর দুধ যদি পান করে না তাহলে আমরা রোজা। আমরা হকলে কথা খাইয়া রোজার বাটানে কই না কথা খাইয়া হকল মসজিদে গিয়া ফজরের নামাজ পড়িয়া গেছেন খান বাড়ির গিয়া হইলা দেন দেখো কাছে খান মুখের মধ্যে টন দেন। শেখ গাজ্জালী রহমতুল্লাহ শিশু বাচ্চা তো আঁক দিয়ে হরাইয়া দিলে, বারবার হরাইয়া দিলে। মা কইলে আর সান দেখা লাগতো না, সান আমার আতো। সুবহানাল্লাহ। এরাও তো সন্তান দিতে জন্ম দিতে, এরাও মাও হল, এরারও আব্বাও হল, আর আমরাও আব্বাও হল, আর আমরারও মাও হল, আর আমরারও বাচ্চাও হল। তো শেখ গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহির ইতিহাস লিখিয়া ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমাইলেন এই অত বড় অলি বল্লা হিকা দিয়া তার দাবি হইল গিয়া যে একটাই হাল যে উনার আব্বা আম্মায় কোনোদিন কোনো সন্দেহর মাল ভক্ষণ করতই। এখন সন্দেহর মাল অভাব আছে। وعن النعمان بن بشير رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشتبهات لا يعلمهن كثير من الناس فمن اتقى الشبهات استبرأ لدينه وعرضه
ومن وقع في الشبهات وقع في الحرام كالراعي يرعى حول الحمى يوشك أن يرتع فيه ألا وإن لكل ملك حما ألا وإن حمى الله محارمه ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب متفق عليه صحيح বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস ফুযাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফুযাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাই এক বকরির দুধ পান করতেন ও শুধু বকরির দুধ আর না খানা যেখানে গেলে আর খাইন না খানে রুটি খাইন না খানে ভাত খাইন না খানে চা নাইটা খাইন না খানে করে এটা খাইতে সময় দিব এখানে একটা টাইম নাই এই যদি চা একটা খাওয়া থাকে আমার একবার আল্লাহ লাভ এরা ও বুধুর মানুষ আল্লাহ ওলামায়ে দেওবন্দর সরে তাই হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তান উস্তাদ লোক বাজারে গেছে বাজারে গিয়ে খরচ করার উস্তাদে আর হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তখন খরচ তেমন আতর হয়ে গেল তো উস্তাদে লোকটাকে টেকা বার করে দিন মাত্রে হিসেব মতো 1000 টাকা আছে বেগর যে থলি যেটা টেকার থলি ও টেকার থলি দোকানদারের কাছে দিয়ে যাও এবারে তার গনিয়া যত লাগে তত নিল ফেরত দিল তাই জিজ্ঞাসা হইলে হুজুর এটা খরচ তো আজ জানলাম না মানুষের টুপাই ধরে ফারান মুটুকু পয়লা চালায় না কোনো রকম পালা বুক করে দেন না আপনি এই দেখা যায় হলগুলো দিলেন হেতার বাতি বাতি নেই পয়লা 10 টাকা দিয়ে দিয়েছে হে গন্তব্য 1 2 3 4 5 6 7 8 9 10 10 যদি আমি গনি যে আমার 10 বার আল্লাহ পার টাইম নষ্ট হইল এরা কি চান আমরা কি চান আমরা তো কোনো টাইমের কোনো কদর নেই আমরা 10টার গাড়ি 12টা মিটিং দেখা হয় 10টা তো বলাইছে এই একটা আসেনি আল্লাহ জানে মাঝে মাঝে হয় তো বুজুর্গানে দিন শেখ গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি তার আব্বা কোনদিন কোনো হারাম ভক্ষণ করতেন না এখন সন্তান ভালো হয়েছে প্রথম নম্বর কাজ আম্মা আব্বার অন্তর ক্লিয়ার হইত পরিষ্কার হইত 3টা গুনাহ থাকে শেখ গাজ্জালী ফরমায় যে মানুষ বাঁচে যাইব গিয়া আমি আশাবাদী দুনিয়ার সব গুনাহ থেকে বাঁচার আল্লাহ তারে তৌফিক দিবা 1 নম্বরটা শেষ হয়ে গেছে গিয়া হালাল হওয়া কি হওয়া ফুযাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তান বকরির দুধ হইতা এখন এই বকরিও গেছে কি একবার জায়গা সরকারি জায়গা আছে না গোপাল তো আছে না সরকারি জায়গাতে গাছ খাইলিছে আছে তাই দেখলাম সরকারি জায়গা এটা তো আমারও জায়গা নাই আর কোনো ব্যক্তিরও নাই ব্যক্তিরও যে আমরা আমি আমার গাছ খাওয়াই আপনিও আপনারটাও আপনি খাওয়াইলে আমারটাও আপনার খাওয়াইলে এটা চলে সরকারি গাছ খাইলিছে আর সরকারি এই মালিকদের এই জায়গার মধ্যে সন্দেহর মাল থাকতে পারে ওদের থেকে এই বকরির দুধ খাওয়া বাদ খাইবার খাম নাই লেবন কি যা হইটা তাহলে দমদমর পানি সামান্য পিওন আসান ইন্তেকাল করে তোলা চলছে খালি হালাল ফুল করতে সময় ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শিশু বাচ্চাটা তখন আব্বা মারা গেছে তো তার আব্বার লোকের এক বন্ধু হইয়া হইলা শিশু বাচ্চা আপনার 2 ভাই আর 1 মা মোহাম্মদ আর আহমদ হইয়া তুমি যে 2জন শিশু বাচ্চা আসলে তোমার তার আব্বা মারা গেছেন তোমার তার আব্বা মরবার সময় আমার কাছে হইয়া গেছেন আমি তার সমসাময়িক আমার কাছে হইয়া গেছেন যে আমার বাচ্চাটা ছোট ছোট যদি আমি হায়াতে থাকি না আমার বাচ্চাদের কাছে কই দিবা যে আমার উপার্জিত মালের মধ্যে 8 পয়সা সন্দেহ নাই হারামের কোনো মাত্র নাই সন্দেহর কোনো মাল আমার সম্পত্তির মধ্যে নাই এটা যদি বুঝ করা যায় আমরা সমাজে মাঝে মাঝে রুম বাঁচিলে খাওয়া জীবনে বা ধৈর্য দেখানে নাই আমার জীবনে আপনি রাস্তা বাজে এটা কুম্বাই দিয়া যে রাস্তা বাজে এই রাস্তা করে সুদ পাইছি জি আপনারা না বুঝলে আমি কথা হইলে মাঝে কোনটা তারা যে সিস্টেমে কাজ করবেন বুঝলিয়া যখন সুদ মুক্ত কোনো কাজ কি দেশও নাই আমার গাড়িটা দিব সুদের রূপে দিয়া যাই বলি হই না কেন আমি আগে রেওয়ায়াত পড়েছি সুদ এমন মহাপাপ যে জাতির মধ্যে সুদ হয় এই জাতির উপরে আল্লাহর আযাব অবতারিত এখন সুদর বই না সুদের প্রমাণ এমন এক সময় আইব মানুষের সুদ হালাল মনে করবো
মুসলিম শরীফের রওয়ায়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান সুদের মাসে হালাল হইব, হইব কি ওর হারাম হারাম কিচ্ছু নাই, এটা একটু ঠিকঠাক করিয়া হালালের পথ পার করতে হইব। ليأتين على الناس زمان لا يبقى أحد إلا آكل الربا فإن لم يأكله أصابه من بخاره وفي رواية من دخانه। আমার উম্মতের মধ্যে এমন এক সময় আইব যখন মানুষে সুদ হারাম যেটা এটারেও হারাম মনে করতো নাই। হুজুরে ফরমান খবরদার হারামটাকে খালি বাঁচার চেষ্টা করো, আর না এবাল মনে চাইতো নাই। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা লম্বা এক কথা, ইমামে শাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাড়িয়া হালাল বক্ষণ করিয়া আস্তা রাইতে হাজার মাসলা ইস্তেমবাদ করছেন। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা হালাল হওয়ার পরে পালা লাগে। এর লাগে বাইনপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এক কথা, আমি যখন খানিকার দারুল উলুম আসলাম তখন শুনছি লক্ষ্মীপুরের মেসাল দামাল পর কাজুমার কাজ থাকিয়া তার লোক আমি পয়লা পয়লা ওয়াজ হইতাম, তাই যে সবাই এসে শুনে নিতাম, আমিও গিয়ে কিছু ওয়াজ করতাম, দাওয়াত না থাকলেও পরে ফাইনটা দোয়া করতাম, কিছু বয়ান করতাম, ওগুলো আস্তে আস্তে আর কি। তো এক বয়ান পাই বুঝলাম যে সিন্নি তোমরা খাইও, সিন্নি কিন্তু মানুষের মুক্ত হস্তে দান করিলে এ কিন্তু কোনো দাবি থাকে না। আর সিন্নি ভিতর মধ্যে এমন বরকত হয়, কোনো রোগ যদি তোমাদের শরীরের মধ্যে থাকে যে রোগের কোনো ঔষধ নাই, তোমরা বিসমিল্লাহির রহমানির রহিম সিন্নি খাইও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই রোগের শিফা করিয়া দিবা। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মদনী রাসূল শরাব 20 রাসূল 20 শাহজালাল বলেন 20 রাসূল। এখন শাহজালাল সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি মান আল্লাহ গিয়া সাইন 20 ফান করলা 20 তো নাই বুঝলা না হয়েছে সর্বদিটা তাই বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ হামাইছে হামাইছে 20 আমরা খাইবার সময় বুঝি না, ঘুমাইবার সময় বুঝি না। সহিহ বুখারী শরীফ 29 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠাতে রাওয়ায়াত, এটা ঘুমাইবার সময় রাওয়ায়াত করতে কমপক্ষে বিসমিল্লাহি আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া ওখানটা কইয়া বুঝিও আর উঠিয়ে দিলে আলহামদুলিল্লাহ ওয়া ইযা আইকাযা কুল আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কোনো খরচ নাই, মাঝখানে যে ঘুম মকবুল ইবাদতে পরিণত। কর্মনি আছে থাকিয়া শেষে কর্ম দেখে যে বাদ দেয় নারায়ে তাকবীর, একটাই যথেষ্ট। রাত ঘুমাই আমরা 6 ঘন্টা 8 ঘন্টা সারা নষ্ট হয়ে যায়, এখন কাজও লাগতো হোক ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ফরমাও, এই মজলিসের সবর গুনারে আমারে মাফ করিয়া দাও। আল্লাহ আমরা বেমার আছি শিফা দান ফরমাও, আমরা এলাকার মধ্যে বরকত দান ফরমাও। আলহামদুলিল্লাহ একটা গেল, 3টা গুনার মারফতে একটা হইল হারাম থেকে বাঁচতাম হোক ব্যাপারটা ইনশাআল্লাহ। ইমামে বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির আব্বার ফ্রেন্ড এক বন্ধু এনিয়া হইলা দেন তুমি দেন 2 বাইর যে মাল এই মাল তোমার তান আব্বাই বর্ণনা করতেন, আব্বাও বড় মুহাদ্দিস আল্লাহ সন্দেহের কোনো মান নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা যেটা এই মাল খাইছেন 40 বছর তোর হারিতে রুটি খাইছেন না, টাইম নাই কি নাই, টাইম নাই। আর আমরা খাইবার টাইম ছাড়াও খাওয়ার লাগে সারা সময় আমরা বিসর্জন করি। আর প্রত্যেকটা মুহূর্ত একটা শ্বাস যখন আমি ফেলাইমু আরেক শ্বাস তুলমু, এই শ্বাস আর কোনো ফেলাইতে পারবো না। কতবার এই পৃথিবীতে আমি শ্বাস ফেলাইমু এটা হিসাব কার কাছে আছে? কমতেছে এখন, আমরা প্রত্যেকটা ফেলে মাইনাস 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 কমতেছে। এই সময়টা আর আসবে না। চেষ্টা করবো প্রত্যেক শ্বাসে শ্বাসে হইতাম আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই এবার আল্লাহ 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 আল্লাহ। দৈনিক একজন মানুষের লক্ষ লক্ষ বার শ্বাস আদান প্রদান করেন, এখানে কইলে কোনো অসুবিধা আছে না। বুখারী শরীফের রাওয়ায়াত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কোনো মানুষের বেশি আলহামদুলিল্লাহ 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 হয়। হুজুরে ফরমায় আমি যখন জন্নত যাইব তখন সবচেয়ে আমার প্রিয় এবং আমার নিকটে থাকা ও সমস্ত মানুষ যারা আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াজ যাররাই। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول من يدعى إلى الجنة يوم القيامة
আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা ফিস-সাররাই ওয়াল-লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস-সাররাই ওয়াদ-দাররাই, যারা বিপদে আপদে সুবিধায় অসুবিধায় সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ হয়, সর্বপ্রথম আল্লাহ তাআলা ইনসানের জান্নাত দান করবা। তাহলে বিপদের সময় কইতাম আলহামদুলিল্লাহ, হোক ইনশাআল্লাহ। অসুবিধার সময়ও আলহামদুলিল্লাহ, খানা খাওয়ার সময়ও মাঝে মাঝে আলহামদুলিল্লাহ। যে আলহামদুলিল্লাহ পরে পরে খানা খাই, রিয়াকশন করতো নাই, হাত করার তো খাইলে খাইলে গ্যাসও বাড়তো না ইনশাআল্লাহ। এখানে আমার কথা নেই, ডাক্তার সাহেবের কথা। ডাক্তার সাহেব মেডিসিনের বিভাগের প্রধান, তার লগে আমার বেশ সম্পর্ক। তো তাই না মানে হইলে হাত করা লইয়া লইছেন দুইটা নাই, দুইটা দাম 65 টাকা, আর রয়েছে 8-9 টাকা। আমাকে আমি সকলগুলি কত 300 টাকা না 350 টাকা বলে গেছি। আমি তো দোকানও দিলাম, দোকানদারটা বললাম ওর টাকা দেয় কেন? ডাক্তার সাহেব বলে বুঝলাম না, আমি নিলাম দুইটা, আপনার দুইটা কিনা দিই। আমি বললাম আমার হারবার বেশ, আপনার সীমিত হারবার তো বেশ পয়সা আধা মাসে আধা কেজি সিটিং রাখেছি। এখন আসল আপনারা আমি আধা কেজি দেখি খোঁজ পাইলাম, বলে আধা কেজি কিনা লাগে, বলে খাইবার নাই, অন্য মানুষের সিলেকশন নেয় না। এটা শিখাইছেন না তার বাবাই, এটা শিখছেন না, খালি আটুম বাথরুমে জীবন গেছে। সিজিং আধা কেজি কিনত কেন, 5 কেজি কিনত না কেন, নিয়ে অগর ভগর দিলে কোনো ক্ষতি আছে না, বই না কেন? আলু বস্তা হইলে 5 টাকা 10 টাকা বিকে না নিয়ে সময়, তখন 2-4 বস্তা কিনিয়ে আশপাশ দেই না কেন? ওকে তো মাসু 1 থেকে 5 বছর আগে অগরের বয়সে আমার 5 কেজি আলু দিছিলাম, দাম বস্তাও বলা শিখলাম না। এগুলো আমরা মিল মোহাম্মত যে জিনিস, এটা আমরা শিখলাম না। হুজুরে ফরমান দিয়া দেও নেও, দেও নেও, মোহাম্মত বাড়বো। ভিতরের মধ্যে যে কিনা ভুক আদাবত আছে, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করিয়া দিব। আমরা কইলাম যে আপনারা ডাক্তার সাহেব বলবেন হাত করা খাইলে না, ডাক্তার সাহেব আমি বললাম মানুষের কইল হাত করা খাইলে গ্যাস বাড়ি যায়। কইলাম কোন ডাক্তার বলছে, ওর নাম বলেন। কইলাম মহিলা ওইটা তো দুনিয়া খালি শুনি আর এটা পাবলিক সার্ভিস না বই না মানে। কইলাম পাবলিক সার্ভিস ডাক্তার বলে বই যে হাত করা খাইলে গ্যাস বাড়ে। কয় কোনো ডাক্তার যদি বলে ওর নাম আমার কাছে দিবেন। তো কিছু ডাক্তারই আমরা আতো নিচ্ছি তো বুজুর্গানে দিন এমন কোনো জিনিস যদি খাই যে জিনিসের মধ্যে সন্দেহ এইটাই আমার শরীরের ক্ষতি করবো না লাভ করবো আমি বুঝতেছি না, আপনি খানার পরে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ কোনো ক্ষতি নেই। গাড়িতে উঠবার সময় বিসমিল্লাহ। আমরা ওয়াজ আইবার সময় গাড়ি এখন লাগেও, কারণ না বললে ওয় না, জরুরতর লাগে। বিলাসিতার লাগে কোনো ওয়াজ গাড়ি আনি না কোনোদিনও, জরুরতর লাগে। তো গাড়ির বিছানা রাস্তা গত বছর আগের বছর অবরোধ চলে, এখন কোনো গাড়ি ঘোড়া নাই। বিছানায় অত বড় মোটা খেতে একটা লইয়া উবাইতেছে, মনে হয় মোটর না খেতে বাড়ি মুখা। আমি জিজ্ঞাসা দেখি মোটরও লাগা সাইজরলা বাইরে না। মগরিবর নমাজের পরে এসা টাক্কা। আমি বুড়া মুখে মানুষ দেখিয়া মুরব্বী দেখিয়া বললাম গাড়ি ভেজা নাই বিছানায়, আমার গাড়ি ভেজা, আমার গাড়ি দিতে আমি সবাই। ও ড্রাইভারটা বললাম গাড়ি ভাড়া করো, মুরব্বীও লইলাম ভাড়া করছে, মুরব্বী ঘুরছে ধান বাড়ি দিতে তুলছে, আমি ঘরছিও বাই দিয়া আমার উঠিবার করে হবা হরুক আপনি মনে করতে গাড়ি চলছে। আমিও তার কথা ভুলিয়া ধরতে পারি ঘরছে বাটাইলে দিয়া বাবুবেলা জানলাই ক্লিয়ার করতে লোকের আসবে রাখিয়ে তার আস্তে আস্তে অবস্থা ঠিকঠাক করে বসে। আপনার সাথে একবার বিসমিল্লাহ খান হোকা কই না হইলে কিন্তু হইব খাইলানি আছে, আমরা না হইলে কিন্তু আপাতত আরম্ভ হইত ক্রিয়া নামও আরম্ভ হয়ে গেল গিয়া পরকালও কিন্তু বিজ্ঞান জানেন রে আমরা খারবার এইটুকু বিসমিল্লাহ খান হইতে আমরা রাজি নাই না, কোনো ক্ষতি আছে? বিসমিল্লাহ বলে মোবাইলও বিল উঠেনি, কিচ্ছু নাই, কিন্তু আমরা হই না ব্যবহার দিতা অভ্যাস খারাপ। কয়েকটা কথা গেল, এগুলো কর্ম তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করমা সকলে কথা আমি। 3টা গুনাহ থেকে বাঁচলে শেখ গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়েন পৃথিবীর সব গুনাহ থেকে বাঁচার আল্লাহ তৌফিক দান করব। 1 নম্বর হালাল আর হারাম বুঝা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس وأرض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكسر الضحك فإن كثرة الضحك تميت القلب। হারাম থেকে বাঁচার চেষ্টা করবো আমরা করি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এর মধ্যে কামিয়াব। 2 নম্বর মিথ্যা তাকিয়া বাঁচিয়া থাকুন ওকে কথা ইনশাআল্লাহ।
মিথ্যা এত বড় মহাপাপ। আবু দাউদ শরীফের মধ্যে রওয়ায়াত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كذب العبد تباعد عنه الملك ولم من نتن ما جاء به। বান্দা যখন মিথ্যা কথা হয়, রহমতের ফেরেশতা তার আশেপাশে যারা থাকে এরা সারা তাকে 1 মাইল দূরে চলিয়ে যায়। কি কইন আমরা রহমতের ফেরেশতা থাকার জায়গা নাই, মুখ বন্ধ করে। মিথ্যা কথা এত বড় মহাপাপ। রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মিথ্যা কথা যেমন মুখ দিয়া হওয়া তেমন লেখিয়া মিথ্যাও আছে। হযরত মাওলানা তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহু তাই তার মক্তবাতের মধ্যে লেখা যে কোনো মিথ্যা কথায় বনি দেয় কম আর কোনোটায় বনি দেয় বেশ। লেখে যে রাখেন বা স্থান সম্পর্ক আর আপনার নাচের যুগ পর্যন্ত ভাইলে তো বাঁকা কয়েক ছড়ি হইল না কোনো মিথ্যা কথায় বনি দেয় বেশি। আর এক মিথ্যা কথা আছে জবান দিয়ে আপনি কইলা, এরপরে আপনার স্মরণ হইল যে এই কথা তো আমার সঠিক নাই, তওবা করিল্লাহ হইতে পারে আপনার তাহলে আপনারা মাফ করে দিলেন, এটা বনি বেশি দিল না। এগুলো অনেক সময় আমরাও বেজানো পড়ে যাই গিয়া ও আজ দেওয়ানি বা ফোন দেবেন আপনি কোন জায়গায় এই জায়গায় কেন যদি আমি থাকি কেন ভোট দেশ আর যদি কই এখন একটু বর্তমানে ইট বলা হাসানা মিচা জোরে হোক হাসানা মিচা মিথ্যা কথা থেকে বাঁচতাম হোক কথা ইনশাআল্লাহ। আর কোনো মিথ্যা কথা আছে কিছু কিছু জায়গা, যে সমস্ত জায়গা মিথ্যা কথা হওয়ার অবকাশ আছে। হাদিসটা তিরমিজি শরীফ জিলদে 4 এর মধ্যে আছে। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم لا يحل الكذب إلا في 3: كذب الرجل امرأته ليرضيها والكذب في الحرب والكذب ليصلح بين الناس। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, মিথ্যা কথা কোথাও কোনোদিন জায়েজ নয়, কিন্তু 3 জায়গায় সুযোগ আছে। নম্বর 1, আপনার ফ্যামিলিরে বুঝ দেওয়ার লাগে, বিবি সবরে বুঝ দেওয়ার লাগিয়া কম বেশ করে কথা হওয়ার সুযোগ আছে। কিযবুর রাজুলি ইমরাতাহু লিয়ুরদিয়াহা ওয়াল কিযবু ফিল হারবি, যুদ্ধ যাওয়ার পরে রণাঙ্গনের মধ্যে ইসলাম মুসলমান এবং কুফরির যুদ্ধ, এখানে মুসলমানের কৌশল অবলম্বনের জন্য কোনো কথারে কম বেশ করার সুযোগ শরীয়ত আছে। 3 নম্বর, 2 জন মানুষের মধ্যে যদি ঝগড়া লাগে যায় গিয়া এই বিবাদ মীমাংসা করার জন্য মাঝখানে কিছু কথা হাজার মধ্যে কম বেশ করার সুযোগ আছে। কিন্তু এই সুযোগটাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চয় না। আমরা মাঝে মাঝে ফতোয়া দিলেন জান বাঁচানোর লাগে যদি এখন মাথা যায় কি যায় না, বাচ্চারা শিখাইয়া দিই আমরা ঘরের ভিতরে থাকিয়া হোক যা আব্বা করো নাই, এটা সচরাচর কাজ চলতেছে। আর এখন যে মোবাইল বার হয়েছে কিন্তু সর্বনাশ, ফোন দিয়ে মাঝের করতে থাকিয়া ফোন দিয়ে আর করে আমি ডাহাত, আমরা ওখানে কাটে খেতে সন্তান একজনে তার কিছু লেনদেন আছে, তাই তো আমার হইল আপনার ফোন দেও হয়ে যায়, আমি তার কাছে হলো না, আমি বললে ফোন দেও, তার নম্বর তো আমার নাই। ও ফোন দিছে দিয়া হে জিকা যে আপনি হই বলে আমি তো টাকা সেও আগুই 8,000 আমি তো বই আগে আগে হকার ধরলাম, এখন ধরিও তো মানে আমি আল্লাহ দিয়েছি আমরা সিলেক্ট এখন টাকা বানাইলে আল্লাহ এখন বিচারা খালি ধরবেন সার এই সেইটা মাঝে। এখন তো মোবাইলে করছে এমন এক কারবার, আমরা সিলেক্ট থাকি টাকা আর টাকা থাকি সিলেক্ট। হুজুরের হাদিস আসলে মানুষের ইমান সকালে আছে বিকালে আছে সকালে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী বাছাই আল্লাহকে মিছা মানছেন না। হিজরতের সময় হুজুর তশরিফ দিলেন, আপনিরা হিজরত করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এদিকে কাফির কুফাররা চতুর্দিক ঘেরাও করছে। মুহাম্মদ যেখানে পাওয়া যাক ওনার মাথা আনিতে পারলে 100 উট, এই বোনাসর লাগিয়া এই পুরস্কার লাগিয়া বিভিন্ন গোত্রের মানুষ রাস্তায় রাস্তায় বসা। নবীজি যাওয়ার সুযোগ আল্লাহ নিলে দিতে পারবেন কই না হয়।
রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে মনে করো ইট খোলার গেছে ঢোকানো ফাইলিছেন দুশমন হলে 40-45 জন তরবারি লইয়া সামনে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ইয়া রাসূলুল্লাহ বলে জি দুশমন একেবারে নিকটে, আপনি আরো আগে দিয়ে অ্যাডভান্স হইয়া। হুজুরে ফরমাইন আবু বকর এটা তো নির্দেশ করছেন আল্লাহ, কে নির্দেশ করছেন? বাসানির জিম্মা খান ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে চিন্তা আমাদের কোনো বিষয় নাই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে আছে। আমরা বলি অমুক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, একটু সাত বল দিলেন কোনো, আমরা আছি তোমার সাথে। কিছু এবার আর দিও ভাই কিনো ভোট দিও না, এটা আমি এমনিও সফর দিয়ে আসি। হায় রে হায়, আমরা তো জমানোর কোনো দাম নাই, মুখ কানোর কোনো দাম নাই, একজোড়া দাম দিয়ে মোরা দরকার আছে গেছে না, দৌড় জানি শক্ত করি। 700 টাকা বিক্রি হওয়া ঠিক নাই। উপাস খাফাস বুজুর্গ হলে করছেন, সাহাবি হলে করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলার মধ্যে 34 দিন পর্যন্ত কোনো কিছু তৈয়ার করার কোনো ব্যবস্থা নাই, চুলার কোনো আগুন নাই, কোনো মতে হাইয়া সেটা পাথর বান্ধি জিন্দগি বছর করছেন। কোথায় ইতিহাস আজকে মানুষে হই, আর আমরা পেট করে হাইয়ার আর চোখ করে ঘুমাইয়ার সেটা পাবে আমরা পা বুঝতে পারেন না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুশমনরা সশস্ত্র দুশমন আমাদের সামনে, আমরা কি করে অ্যাডভান্স হইব? হুজুরে বলবেন চলো, নিয়ে দেওয়ার মালিককে বিপদ আপদ করলে দোয়া করে জানি, বড় সজ্জিবা করা দোয়া, যত বড় বিপদ বড় কাজ এই দোয়া করলে চকুর দেবায় এমনি দুশমনের পড়ে গেছে গিয়া শুন খালি আর দেখতো না পারে করতাম নে দোয়া। বাঘ যদি সামনে পড়ে যায় এই দোয়া করলে বাঘেও পথ ছাড়ে, সাপ সামনে পড়লে সাপেও পথ ছাড়ে, যত বড় শক্তি উপশক্তি থাকে না কেন এই দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সালামতি দান করেন। সালামুন আলা নূহিন ফিল আলামিন, পড়ুন না, সালামুন আলা নূহিন ফিল আলামিন। এই দোয়া করলে দুশমনে দেখে না। এখন দুশমনের সামনে নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুশমনকে দেখরা, কিন্তু নবীরে দেখরা সকল শক্তি অবস্থা দেখা যায়নি কই না কেন। এখন দুশমন হলে কই এই বেটা আবার চিনলাম না, যার লোকে চলাফেরা করলাম দীর্ঘদিন চলাফেরা করছে কিন্তু চিনে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলাম, আবু বকর জি মাম্মা আকা, আমরা তো কুরাইশের মানুষ, কি তোমার সাথে যে দেখি এন খেয়ে ও সময় তো আমরা লাগে বুঝতে পারি, আমরা বললাম মনে যেন ও পরিচিতের নাম বই এখানে বাসানির দরকার আসেনি। আবু বকর সিদ্দিকের কাছে এটাও খায় না, এটাও চলে না, ক্ষতিই যোগ যাও এবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, এই দিন আমার সাথে দেখা বলে জি বলে এই লাগে আমার পথ প্রদর্শক, এই আমার রাস্তা দেখাইয়া দেয়। হাজার রাজুল ইয়াহদিনিস সাবিল, উনি এমন এক মানুষ যেন আমার রাস্তা দেখাইয়া দেয়। মাছ হাসানা মিশা কাবের কুফার বলে মনে করছে আরো করতে মানুষের রাস্তাঘাট মরুভূমি না চিনলে লোকের চিন্তা মানুষ রাখে, মনে করছে এটা মনে করে বড়দেশি রাস্তা না দগ্নবাড়ির রাস্তা উত্তরবাড়ির রাস্তা এটা আছে না কোনো খবরগুলি চিনা দেন না, কোন ইট সলিম বাঙ্গা বোঝা যায় না, চিনতে এত মানুষ আমার মেন রোড পর্যন্ত তুলিয়া নিয়ে দেওয়া নিয়ে যাও, মনে করছে মনে করে উত্তর যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি ফরমাইলেন, আবু বকর বলে জি তোমার সিদ্দিকের সার্টিফিকেটের জন্য তো লেখা। আমি নবী কথাই বললাম তুমি মিছা মাতাব নাই বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জীবনে মানছি না, আর দোয়া করেন জানি আপনি কোনোদিন যেন আমি মিথ্যা না হই।